হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দেখো এখানে ঘুগনি বানাচ্ছি। তো এখানে মটরগুলোকে আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আলু আর মটরটাকে একসঙ্গে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন এখানে দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে নিয়ে এখানে গরম মশলাটা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লং দিয়ে একটু মশলাটাকে ভেজে নিচ্ছি। আর এখানে 3-4 কোয়া রসুন দিয়েছি, গোটা রসুন। আর এখন এর মধ্যে পেঁয়াজের কুচি করে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। তো আমি অনেক মশলা দিইনি, আমি অল্প করেই মশলা দিয়ে বানাচ্ছি। একটু ভেজে নিচ্ছি ভালো করে। এখন আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এখন আমি এখানে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এখানে শুধু কাঁচা লঙ্কা পেস্টই আছে, আর একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এখন তেলের মধ্যে আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা পেস্ট। সব পেস্টগুলো আজকে আলাদা করে করলাম, কারণ কি অন্য একটা রান্না আছে, তো সেই কারণে। তো এখানে আদা পেস্টটা দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো রসুনের পেস্ট। তো রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে এখন আবার মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের পেস্ট। তো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে এভাবে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে দেখো একটা কষে গেছে। এখন এর মধ্যে এটা হচ্ছে খাসির চর্বি। তো চর্বিটা দিয়ে দিলাম। এটা ঘরে মাংস এনেছিল, সেটার থেকে আমি অল্প আর কি রেখেছিলাম, সেটাই দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিব। তো এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু দেখো একটা তেল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, যেটুকুন গলার গলছে, আর হয়তো গলবে না। এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। তো গরম জলটা দিয়ে দিলাম। দেখো একদম কষে গেছে মশলাটা। এখন এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে আর জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন একটুখানি গরম জল দিয়ে দেবো এর মধ্যে। তার আগে আমি একটু এখানে ঘুগনিগুলোকে দিয়ে দিলাম, মটরগুলোকে দিয়ে আলু আর মটরটাকে লবণ আর হলুদ আর মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কারণ আমি আলুগুলোকে আগে ভাজা করিনি, সেই কারণে একসাথে দিয়ে দিলাম এবং একসাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, হালকা হালকা চিড়ে দিয়েছি। তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে মাটন মশলা দিয়ে দিচ্ছি। মাটন মশলা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। তো এইভাবে আমার ঘুগনিটা বন্ধুরা হয়ে গেল। এখন ঘুগনিটা হয়ে গেল,
আর আমার হাজব্যান্ড এখন লুচি বানাচ্ছে, কারণ লুচি আমি একদম বানাতে পারি না। আর আমার হাজব্যান্ড মানে এগুলো খুব ভালো পারে, বানাতে পারে। তো এখন দেখো এখানে সেই লুচিটা বানাচ্ছে। তো বেশি কিন্তু তেল দেয়নি কড়াইতে, অল্প তেলে এইভাবে ভাজা করে নিচ্ছে, মানে যেটুকুন লাগে আর কি সেরকমই দিয়েছে আর কি। এইভাবে সেই লুচিগুলোকে বানিয়ে নিচ্ছে। এই কড়াইটা একটু পাতলা, তো সেই জন্য এই কড়াইটাতে সে বানাতে ভালো পায়। তো এইভাবে ভালো করে ভেজে লুচিগুলোকে উঠিয়ে নিচ্ছে। আর আমি ওইদিকে একটু সেমাই বসিয়েছি। আমি ঘুগনিটা নামানোর পরে সেই লুচি ভাজছে, আর আমি ওইদিকে সেমাই বসিয়ে দিয়েছি। তো এখন আমি আমার হাজব্যান্ডকে পরিবেশন করছি, সঙ্গে একটা ছোট্ট মিষ্টি দিয়েছি। আর এইভাবে আমি এটা আমার হাজব্যান্ডকে পরিবেশন করলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা সবাই পাশে আসবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা যেন সবাই আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। নমস্কার।